আমি উজু করে হাইয়া কয় পানি খাই। তিনক তো খাইয়ে রোজা রে, রোজা থাকে কষ্ট আছে। ডক্টর করে এই যে গলায় দিয়ে গেলে কেরা কি গেলে এই হাসিটার জন্য মহান আল্লাহ তাআলা নারাজ হয়ে যেতে পারে। তো হে আঙ্গুল দাও আমাকে। রোজা রমজানের দিন আমার তো খেলো নাই ভালো। হ্যাঁ তোমার খেল থাকবে কেমনে? আর ও হেদিনকে বলা নাক ধরে চাপ দিলে হিয়েন বেড়ে ওর হইছে রোজা। যে তুমি রোজা রাখোনি, তুমি নামাজ পড়োনি। ওরে বেড়া বুঝি তো তুমি যে কোন রোজা রইছো। হ্যাঁ বুঝি, ধর একটু খা। আমাদেরকে মহান আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বাজার করার জন্য। যেমন তুমি বাসা থেকে গিয়া বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাও, বাজার করো। বাজার করে নিয়ে যখন বাসায় আসো তখন কিন্তু তোমার বাড়ির মানুষজন খুলে দেখে যে তুমি কি বাজার করলা। তো মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকেও এই দুনিয়ায় পাঠাইছেন সেই বাজার করার নিয়ে, যে আমরা বাজার করে যখন আমরা এই দুনিয়া ছেড়ে যাব, যখন ওই পরকালে যাব, তখন কিন্তু আল্লাহ তাআলা কিন্তু খুলে দেখবে যে আমি দুনিয়াতে কি বাজার করে নিয়ে গেলাম। তখন বলো কি জবাব দিবা তার কাছে? যখন দেখবে খুলে যে তুমি রোজা রাখোনি, তুমি নামাজ পড়োনি, তুমি আল্লাহর কোনো কাজই করোনি, তখন তোমার যে ভয়াবহ পরিণতি হবে এটা কি তুমি জানো? অথচ তুমি উপযুক্ত, নামাজের উপযুক্ত, রোজার উপযুক্ত। যেমন 7 বছরের শিশু 7 বছর হলেই কিন্তু তাদের জন্য রোজা নামাজ ফরজ। আর তোমরা উঠতি বয়সের ছেলেরা, তোমাদের তো বয়স প্রায় 18 প্লাস, তোমরা রোজা নামাজ করছো না। যেহেতু বিধানে আছে 7 বছরের পর রোজা নামাজ ফরজ, আমরা চাইলে কিন্তু তার আগে থেকেও বাচ্চাদেরকে কিন্তু শিখিয়ে উঠাইতে পারি, কোনো ব্যাপার না। অতএব তোমরা এখন যে বয়সের, এই বয়সে তোমরা রোজা রাখতে পারো, নামাজ পড়তে পারো, কিন্তু তা না করে তোমরা বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করো। ভালো যদি বন্ধুরা ভালো পরামর্শ দেয়, ভালো লাগে না, দুনিয়াবি যত কাজ আছে তার ভিতরে তোমরা মেতে থাকো। এগুলো মোটেই করা যাবে না। তোমরাও রোজা রাখবা, নামাজ পড়বা, মানুষকে রোজার দাওয়াত দিবা, নামাজের দাওয়াত দিবা। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, তুমি কতকাল বাঁচবা? আল্লাহ তোমাকে যতটুকু হায়াত দিয়েছে, হায়াত শেষ হয়ে যাবে, তখনই কিন্তু তোমার সেই উপরে চলে যেতে হবে এবং এই মহান আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহি করতে হবে। অতএব আমরা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ব এবং রোজাদার ব্যক্তিদের সম্মান করব, নামাজি ব্যক্তিদের সম্মান করব, এটাই হচ্ছে আমাদের কাজ। এতক্ষণ যা বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো। তবে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা আর করা যাবে না। নবীর তরিকা মেনে জীবনযাপন করো, আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে ভাইয়া ওই আমরা বন্ধু বান্ধবের লাগে ইয়ের কি ফাইজলামি করতে করতে ভুলেই গেছিলাম যে কোনটা রোজাদারের লাগে করা উচিত, কোনটা রোজাদারের লাগে করা উচিত না। আসলে আমাকে ভুলই হয়েছে, এ ধরনের কাজ আমরা করবো। এমন হইতে আমরা নামাজ পড়বো, রোজাও রাখবো, ইনশাল্লাহ আমাকে লোকে দোয়া করবেন। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। আর দর্শক আপনাদের বলি, আমরা যেমন অনেকেই আগে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, রমজান শুরু হয়েছে আমরা রোজা রাখি এবং নামাজ পড়ি। এদেরকে অনেক মানুষ আছে নিরুৎসাহিত করে, উৎসাহিত করে না, বলে আইছে, ওই যে হুজুর আইছে, রোজা দেখছে, টুপি মাথায় দিয়েছে, রোজা দেখছে, রোজা রাখছে। এইভাবে ব্যঙ্গ করা যাবে না। এভাবে ব্যঙ্গ করলে হচ্ছে তাদের মন ভেঙে যায়, তারা এদিকে অগ্রসর হতে চায় না। তো এইভাবে ব্যঙ্গ করে তাদের আরও উৎসাহিত করে সামনের দিকে নিয়ে যেতে হবে। আর আজকের যে এই ভিডিওটি আপনারা দেখছেন, শুধুমাত্র এখান থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা করছি, যাতে করে এদেরকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করা যায়। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।